জীবনে যদি সুখী হতে চান, বুকে জমে থাকা সকল ভালোবাসাকে জমিয়ে রাখুন, কোথাও খরচ করবেন না। রাস্তাঘাটে, পার্কে, ক্লাসরুমে, অজায়গায় কুজায়গায় ভালোবাসা সব খরচ করে বিয়ের পরে যখন ভালোবাসা বিনিময় করার দরকার হবে তখন দেখবেন পুঁজিতে টান পড়েছে, তখন দেখবেন পুঁজি আর পাওয়া যাচ্ছে না। ঠিক ঠিক না বলে হারাম রিলেশনকে না বলতে শিখুন। সৎসাহস আছে তো ইনশাআল্লাহ? কোন কোন যুবক হারাম রিলেশন থেকে বেরিয়ে আসার প্রতিজ্ঞা করবেন? হাত তুলে দেখানোর সৎসাহস আছে? তার মানে সবারই হারাম রিলেশন আছে অলমোস্ট। আল্লাহ তাআলা আমাদের সবার যৌবনকে সকল কালিমা থেকে হেফাজত রাখার তৌফিক দান করুন। শুনলাম মেয়েরা নাকি বাবাকে বেশি ভালোবাসে, কিন্তু আফসোস হাজারো বাবা জাহান্নামে যাবেন শুধুমাত্র তার বেপরদাশীল রাজকন্যার জন্য। মেয়ে তুমি সাবধান হও নিজের বাবার জন্য, বাবার মাথার গাম পায়ে পড়ে মেয়েকে ওড়না কিনে দেওয়ার জন্য, আর সেই মেয়ে সোশ্যাল মিডিয়াগুলোতে ওড়না ছাড়া ভিডিওতে আসে ফলোয়ার বাড়ানোর জন্য। ছি, মেয়ে তোমার লজ্জা হওয়া উচিত। ছি। في الحياة من الصحاب ومن যখন দেখবেন জীবনে আপনি হোঁচট খেয়েছেন, আপনি কোনো বিপদে পড়েছেন, কেউ নেই আপনাকে সাহায্য করার, সেজদায় পড়ে কান্নাকাটি করছেন, দেন দেখছেন আপনার সামনে সেই বস্তুটা হাজির, আপনি বুঝতে পারবেন আল্লাহ আছেন, আল্লাহ সত্যি আছেন। যারা বেশি সুন্দর হতে চান তাদের কাছে আমাদের একটা পরামর্শ, বেশি বেশি করে নামাজ পড়বেন, নামাজের আগে মন দিয়ে ওযু বানাবেন, বিশেষ করে ফজরের নামাজটা কন্টিনিউ করবেন। আল্লাহ আপনার চেহারায় এমন সৌন্দর্য দান করবে যেটা পৃথিবীর মেকআপে সেই সৌন্দর্য আসবে না। কিছু সৌন্দর্য চোখে লাগে, পয়েন্টের জায়গায় কিছু সৌন্দর্য চোখকে আকর্ষিত করে, আবার কিছু সৌন্দর্য এমন আছে যেটা মানুষের দিলকে আকর্ষণ করে, দিলকে আকর্ষণ করে। পৃথিবীর সৌন্দর্যে হয়তো আপনি মানুষের চোখে জায়গা নিতে পারবেন, দিলে সহজে জায়গাটা আসবে না। কিন্তু নামাজ এমন একটি ইবাদত, ওযু এমন একটি মাধ্যম যেটাকে আপন করতে থাকলে আপনার চেহারায় এমন একটা রৌনক আসবে যেটা সামনের জন দেখে তার দিল পর্যন্ত মানতে বাধ্য হবে। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটা এখনো বুঝতে পারি না, আমি অনেস্টলি বলছি, আসলেই বুঝি না যে নারীদেরকে সৃষ্টি করা হয়েছে, স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে পাকা হাড় থেকে। তাদেরকে জোর করে সোজা করতে যেও না, তাহলে ভেঙে যাবে, আর ওই অবস্থায় ছেড়ে দিলে তারা বাঁকাই থেকে যাবে। উত্তম নসিহতের মধ্য দিয়ে তাদের সাথে চলতে হবে। আল্লাহি, এর চেয়ে কঠিন কোন হাদিস আমার জীবনে আমি পড়িনি এবং জানিও নি, বুঝিও। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলে গেছেন, নারীদের চেয়ে বড় কোনো ফিতনা আমি রেখে গেলাম না আমার উম্মতের পুরুষদের জন্য, এর চেয়ে বড় হাদিস এবং ফিতনাময় হাদিস আমি আখিরুজ জামানে দেখি না। আপনি একটু গভীরভাবে দেখলে দেখবেন প্রতিটা সেক্টরে ফিতনার মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এক শ্রেণীর নারী। একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত প্রয়োজন হতে পারে সকল প্রয়োজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে পাওয়া যাবে। এটা মিজানুর রহমান আজহারীর কথা, যাকে দেশে থাকতে দেওয়া হয়নি, তিনি দেশ ছেড়ে যাননি, যাওয়ার জন্য বাধ্য করা হয়েছে। ইনশাআল্লাহ আবার ফিরে আসবে। লুক এন্ড অবজার্ভ, ওয়েট এন্ড সি, একটু অপেক্ষা করুন। আমি দুনিয়া দুনিয়া থাকবে, কিন্তু আমি নাই। আজকে কার জন্য আটকে আছে দুনিয়ার কাজ বলেন তো? আপনার দাদার জন্য, আপনার নানার জন্য? তো আপনাকে লাগে কেন? আপনাকে লাগে? লাগে না তো আমাকে। আমি দুনিয়া, একদিন কিছুই ছিলাম না। বিশ্বনবী বললেন, যে ব্যক্তি রাত্রিবেলায় সূরাতুল মুলক তেলাওয়াত করবে তার কবরের আযাব হবে না। ইন্না হাযিহি সূরা সূরাতুন আযীমা মানিআতুন মিন আযাবিল কবর। এই সূরাটা এমন সূরা, সাধারণ কোন সূরা না। এই সূরাতুল মুলক যে রাত্রিবেলায় তেলাওয়াত করবে তার কবরের আযাব থেকে তারে বাঁচিয়ে দিবে কে? দুনিয়াতে সবচাইতে জঘন্য মানুষ হচ্ছে সেই মানুষ যে মানুষকে মিথ্যা আশ্বাস দেয়, যে মানুষকে মিথ্যা ভালোবাসা দেখায়,
আর যখন মানুষটা ভালোবাসায় সত্যি চলে আসে তখন সে বেঈমানি করে হাতটা ছেড়ে দেয়। যে মানুষ মানুষের সঙ্গে ভালোবেসে বেঈমানি করে সে মূলত বেঈমানি করে নাই, সে তাকে হত্যা করেছে। নাউজুবিল্লাহ পড়ে। এই পুরো দুনিয়াটাই অভিনয়ের মঞ্চ, আর আমরা সবাই নিজ নিজ জায়গায় অন্যের সাথে অভিনয় করছি। কোনো কোনো ক্ষেত্রে আমরা নিজেরা নিজেদের সাথে অভিনয় করছি।